বৃহস্পতিবার মাঝরাত দিল্লির রাজপথে তখনও রক্তের দাগ শুকোয়নি। ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর সমাজ মাধ্যমে প্রকাশ পেল একটি ভিডিও বার্তা। নেহাত একটা সাদামাটা ভিডিও বার্তা, যেটা শ্যুট করা হয়েছে মোবাইলে। এর আগে দিনে প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে যা লিখেছিলেন প্রায় একই বক্তব্য রয়েছে এই ভিডিওটিতে। প্রশ্ন ফাঁসের দোষীদের কড়া শাস্তি হবে, গঠিত হবে ফাস্ট ট্র্যাক আদালত ইত্যাদি ইত্যাদি। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। আর এই বার্তার পরেই প্রশ্ন উঠছে, প্রায় এক মাস ধরে চলা এই ছাত্র বিক্ষোভ নিয়ে যিনি একটি কথাও বলেননি, গত কয়েকদিন ধরে ছাত্রদের উপর পুলিশি লাঠিচার্জ নিয়ে একটি শব্দ উচ্চারণও করেননি, তিনি হঠাৎ মধ্যরাতে এভাবে তড়িঘড়ি একটি মোবাইল নিয়ে মুখ খুললেন কেন? বিক্ষোভের প্রবল চাপই কি তাকে এই কাজ করতে বাধ্য করিয়েছে? রাস্তায় নেমে আসা লক্ষ লক্ষ তরুণ, বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ সব বিরোধীদের এককাট্টা প্রতিবাদ আর 34টি শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ, এই চাপই কি প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে মধ্যরাতে মোবাইলে ভিডিও বার্তা পাঠাতে? তবে মাঝরাতে আরও একটা খবর সামনে এসেছে। সেটা হলো সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার। শেষ পর্যন্ত 26 दिन पर सोनम तार अनशन भांगलेन। अभी रात के लगभग 12:30 बज रहे हैं। अभी थोड़ी देर पहले केंद्रीय मंत्री जेपी नड्डा साहब और जितेंद्र सिंह साहब यहाँ आए थे और लद्दाख के एपेक्स बॉडी के शीर्ष नेतागण भी यहाँ आए थे। और उससे पहले आप लोगों को मालूम है विभिन्न राजनीतिक दलों के लगभग 65 सांसदों ने आकर और हस्ताक्षर देकर हमसे अनशन तोड़ने के लिए कहा और वो संसद में इस मुद्दे पर नीट पेपर्स और परीक्षाओं की प्रणाली पर चर्चा करेंगे, ये आश्वासन दिया। और जो सरकार से इस तरफ से मंत्रीगण आए थे उन्होंने भी ये आश्वासन दिया। কিন্তু লক্ষণীয়, তিনি সরকারের প্রতিশ্রুতিতে নয় বরং একটা সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরই অনশন প্রত্যাহার করেছেন। সেটা হলো আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। Statement from the government side, government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the parliament on July 20, 2026. এই আশ্বাসটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে মোদির রাতের ওই ভিডিও বার্তার পরপরই। অর্থাৎ সরকার এখন প্রবল চাপের মুখে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন অনশনরত মানুষের মৃত্যু হলে যে রাজনৈতিক ক্ষতি হবে তা এখন আর সামাল দিতে পারবে না এই সরকার। তাই মাঝরাতেই এই তৎপরতা। অনশন ভাঙলেও এই আন্দোলন অবশ্য চলবে বলেই জানিয়েছেন সোনম এবং ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকেও রাতে একটি ভিডিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। सोनम सर ने अपना हंगर स्ट्राइक तोड़ दिया है, तो इससे हमें बहुत ही खुशी और राहत मिली है, क्योंकि सोनम सर की जो लाइफ है वो इस देश के लिए बहुत ज़्यादा कीमती है। कॉकरोच जनता पार्टी का जो प्रोटेस्ट है जंतर मंतर पर, वो वैसे ही चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। सोनम सर का जो सेक्रीफाइस रहा है 26 दिनों का, उसे हम वेस्ट नहीं जाने देंगे। जो दिल्ली पुलिस ने ब्रूटैलिटी करी है स्टूडेंट्स के अगेंस्ट, उन स्टूडेंट्स की जो सेक्रीफाइस थी उन्हें हम वेस्ट नहीं जाने देंगे। तो हमारा प्रोटेस्ट तब तक चलता रहेगा जब तक ধর্মেন্দ্র প্রধান রিজাইন নেই করতে। প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার পরে এর প্রতিক্রিয়া সমাজ মাধ্যমে দিয়েছেন রাহুল গান্ধীও। তিনিও তাদের মূল দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন। তবে ঘটনাতে সব থেকে নাটকীয় মোড় এনেছে সিবিআইয়ের একটি ঘোষণা।
প্রধানমন্ত্রী যখন দোষীদের কড়া শাস্তি দেবেন বলছেন, এর জন্যে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা বলছেন, তখন সিবিআই ঘোষণা করেছে 2024 সালে নিট কেলেঙ্কারির মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণই মেলেনি। এই টাইমিংটা কি কাকতালীয়? এটাই কি সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে দিল? 2 বছর আগে যাকে মূল অভিযুক্ত বলা হয়েছিল তার বিরুদ্ধেই যদি কোনো প্রমাণ সংগ্রহ করতে না পারে সিবিআই, তাহলে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে কাকে সাজা দেবেন প্রধানমন্ত্রী? আর কার কথায় ভরসা করবেন ছাত্র যুবরা? আজকের এই এপিসোডে 2 বছর ধরে সিবিআই প্রশ্ন ফাঁস নিয়ে কতটা সিরিয়াস ছিল সেই বিষয়টার একটা পর্যালোচনা করা যাক। আর সেই সঙ্গে এই বিক্ষোভের কিছু সাম্প্রতিক তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 2024 সাল নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো। দেশের মানুষ স্তম্ভিত হয়ে গেলেন শিক্ষা মাফিয়াদের কার্যকলাপ দেখে। সংবাদপত্রে একের পর এক সামনে আসতে থাকলো এইসব মাফিয়াদের কীর্তি। ক্রমশ জানা গেল গত 10 বছরে এরকম 152টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে এইসব মাফিয়া চক্র, যাদের কোটি কোটি টাকার নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে দেশ জুড়ে। তদন্তে নামানো হলো দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা সিবিআইকে। ছাত্র এবং অভিভাবকরা কিছুটা স্বস্তি পেলেন। সবাই ভাবলেন এবার শেষ করা হবে এই মাফিয়াদের। সিবিআই তদন্তে নেমে বিহারের পাটনায় প্রথম প্রমাণটি পেল। পাটনার আদালতে 5টি চার্জশিট জমা করল সিবিআই। অভিযুক্তের সংখ্যা মোট 45। কিন্তু তারপর কি হলো? একজনকেও কি দোষী সাব্যস্ত করা গেল? আর এই 2 বছরের মধ্যে সবথেকে বড় ধাক্কাটা এলো বৃহস্পতিবার সকালেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এক্স হ্যান্ডেলে লিখলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি দিতে তৈরি করা হবে ফাস্ট ট্র্যাক কোর্ট, তার 4 ঘন্টার মধ্যেই সিবিআই একটা বিস্ফোরক ঘোষণা করে দিল। 2024-এর নিট প্রশ্ন ফাঁসের অন্যতম প্রধান অভিযুক্ত সঞ্জীব মুখিয়াকে দিয়ে দেওয়া হলো ক্লিনচিট। তার বিরুদ্ধে প্রশ্নপত্র চুরি বা বিক্রির কোনো প্রমাণই মেলেনি, এমনটাই দাবি করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। অথচ বিহার পুলিশ প্রথমে এই মুখিয়াকেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল। মনে করে দেখুন, তাকে ধরিয়ে দিতে পারলে ওই সময় 3 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। 2 বছর পর সেই একই ব্যক্তি সিবিআইয়ের তদন্তে নির্দোষ প্রমাণিত হলেন। তাহলে দোষীকে? উত্তর নেই সেই প্রশ্নের। গত মে মাসে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নতুন অভিযোগ উঠল। এবারেও মোট 13 জনকে গ্রেপ্তার করা হলো। কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়নি। সিবিআই সূত্রের দাবি চলতি সপ্তাহেই চার্জশিট দাখিল করা হতে পারে। সবচেয়ে অস্বস্তিকর তথ্য হল, নিট পরীক্ষার ভারপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কোনো প্রমাণই সিবিআই খুঁজে পায়নি। এনটিএর কোনো আধিকারিক টাকা নিয়ে প্রশ্ন ফাঁস করেছেন এমন কোনো তথ্য তদন্তে উঠে আসেনি। তাহলে দায়টা কার? সিবিআই বলছে প্রশ্নপত্র তৈরি এবং অনুবাদের সঙ্গে যুক্ত শিক্ষক, কোচিং সেন্টারের মালিক এবং কিছু চিকিৎসক সহ মোট 13 জন এর জন্যে দোষী এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ ব্যবস্থার শীর্ষে বসে থাকা কেউ দায়ী নন। দায়ী শুধু নিচের স্তরের কিছু মানুষ। প্রশ্ন ফাঁসের সুবিধে নিয়েছে বলে চিহ্নিত হয়েছে মোট 144 জন। কিন্তু মামলার প্রক্রিয়া এত ঢিমে তালে চলছে যে অভিযুক্তদের অনেকেই জামিন পেয়ে গেছে। আর এর মধ্যে এবার যুক্ত হয়েছে সিবিএসই পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ। মানে যে দাবিতে ছাত্র পড়ুয়ারা বিক্ষোভ করছেন তা কি একেবারেই অযৌক্তিক? আর সেটা অযৌক্তিক নয় বলেই কি দেশ জুড়ে ছাত্র যুবদের এই বিক্ষোভে প্রবল সাড়া মিলছে? ছাত্ররা বুঝতে পারছেন এভাবে চললে তাদের ভবিষ্যৎ অন্ধকার।
আর তাই রাস্তায় নামা ছাড়া অন্য কোনো পথ দেখতে পায়নি এই তরুণ প্রজন্ম। এবার চলে আসুন এই আন্দোলনের কথায়। এই আন্দোলন এখন আর দিল্লির মধ্যে আটকে নেই। বুধবার একদিনেই দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পাটনা, সুরাট আর লখনৌ এরকম একাধিক বড় শহরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে ছাত্র যুবরা। মুম্বাইয়ে এর আঁচ পড়েছে। পরিস্থিতি সামলাতে মুম্বাই পুলিশ 23শে জুলাই থেকে 6ই আগস্ট পর্যন্ত শহর জুড়ে 5 বা তার বেশি মানুষের অনুমতিহীন জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে। মহিম থানায় একসঙ্গে প্রায় 100 জনকে আটক করা হয়। শিলং থেকে মুম্বাই পর্যন্ত দেশ জুড়ে সংহতি বিক্ষোভ হয়েছে। কলকাতাতেও শুক্রবার মহামিছিল করছে বাম ছাত্র সংগঠনগুলো। মহারাষ্ট্রের প্রখ্যাত মারাঠা আন্দোলনকারী মনোজ জারাঙ্গে পাতিলও সিজেপির নেতৃত্বের সঙ্গে দেখা করে সংহতি জানিয়েছেন। পুলিশি বর্বরতার প্রতিবাদ করেছেন আন্না হাজারেও। আর এর মধ্যে আন্দোলনের চরিত্রটাও বদলে গেছে। বহু শিক্ষার্থী পরিবারের বাধা এড়াতে কাউকে না জানিয়েই বাড়ি ছেড়ে দিল্লিতে চলে আসছেন। বাসে ট্রেনে করে নতুন নতুন বিক্ষোভকারী প্রতিদিন আন্দোলনে যোগ দিচ্ছেন। আর জেনজির প্রতিবাদের ধরনটাও অবাক করে দিচ্ছে মানুষকে। কেউ পুলিশের লাঠির সামনে দাঁড়িয়ে পড়ে মার খাচ্ছেন, বলছেন আরো মারো, আরো মারো। মুম্বাইয়ের রিয়া আহির পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন অ্যারেস্ট মেমো দেখাও, না হলে আমাকে পিষে দাও। পাটনায় জল কামানের সামনে উদ্দাম নৃত্য করে পুলিশকে হতভম্ব করে দিচ্ছে এই তরুণরা। ইন্টারনেট বন্ধ করে আটকানো যাচ্ছে না তাদের যোগাযোগ ব্যবস্থা। ব্লুটুথে চলা অ্যাপ ডাউনলোড করে নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করছেন তারা। কাঁদানে গ্যাসের জ্বালা কমাতে জলের সঙ্গে অ্যান্টাসিড মিশিয়ে আনছেন। মোটর বাইকের হেলমেট এবং অতিরিক্ত পোশাকও ব্যাগে করে সঙ্গে আনছেন অনেকে। এরকম বিক্ষোভ আগে কখনো দেখা গেছে কি? যা শুরু হয়েছিল একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে, তা এখন বেকারত্ব আর শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংকটের বিরুদ্ধে এক জাতীয় বিস্ফোরণের রূপ নিচ্ছে। সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়াটি এসেছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের কাছ থেকে। একটি ভিডিও বার্তায় তিনি ওয়াংচুকের সিদ্ধান্তকে স্বস্তিদায়ক বলে বর্ণনা করেছেন এবং তার এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। सोनम सर का जो सैक्रिफाइस रहा है 26 दिनों का, उसे हम वेस्ट नहीं जाने देंगे। আর সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন এখানেই কিন্তু আন্দোলনের সমাপ্তি নয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে তাদের অবস্থান চলবে। कॉकरोच जनता पार्टी का जो प्रोटेस्ट है जंतर मंतर पर, वो वैसे ही चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। আর এই বার্তার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে সরকার যতই ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা বলুক বা দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির কথা বলুক, আন্দোলনকারীদের মূল দাবি কিন্তু অপরিবর্তিত। ওয়াংচুকের অনশন প্রত্যাহার সরকারের জন্য একটা স্বস্তির মুহূর্ত হতে পারে, কিন্তু আন্দোলনের আগুন এখন ক্রমশ বাড়ছেই। অভিজিতের এই বার্তা প্রমাণ করে এই আন্দোলন এখন আর এক ব্যক্তির শারীরিক অবস্থার উপর নির্ভরশীল নয়, এটি একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে। আর মোদির রাতের ভিডিও বার্তার জবাব দিতে দেরি করেননি রাহুল গান্ধীও। পরশু আটক অবস্থাতেই তিনি একটা ভিডিও বার্তা প্রকাশ করে সরকারের কাছে 5 দফা দাবি পেশ করেছিলেন। এর মধ্যে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আন্দোলন দমনে সরকারের ভূমিকার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা। রাহুলের অভিযোগ, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা মানুষের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সাধারণ মানুষের উপর বলপ্রয়োগ কোনোভাবেই ভারতের সাংস্কৃতিক এবং গণতান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে আন্দোলন যত তীব্র হচ্ছে, ক্ষমতাসীন বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস ততই পুরনো একটা অস্ত্রে ফিরে যাচ্ছে। সেটা বিদেশি ষড়যন্ত্রের তত্ত্ব।
বিজেপির সাধারণ সম্পাদক তরুণ চুক অভিযোগ তুলেছেন, নির্দিষ্ট কিছু বিদেশি শক্তি ভারতে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে এবং দেশের ভেতরের কিছু রাজনৈতিক দলও এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে নতুন প্রজন্মের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিজেপির সভাপতি নীতিন নবীন আরও কড়া ভাষায় বলেছেন, বিদেশে বসে কেউ ভারতের তরুণদের নির্দেশ দিতে পারে না। সরকারি দলের একাংশ এই আন্দোলনকে সরাসরি পাকিস্তানি ষড়যন্ত্র বলে অভিহিত করছেন। লক্ষ্য করার বিষয়, এই একই কৌশল সংঘ পরিবার বারবার ব্যবহার করে এসেছে। যে কোনো তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন প্রতিবাদকে দেশের আভ্যন্তরীণ সংকট হিসেবে না দেখে বিদেশি চক্রান্ত বলে দাগিয়ে দেওয়াটা কি সত্যিই বিপজ্জনক? যদি পাকিস্তান খাস দিল্লির বুকে এত বড় একটা চক্রান্ত সফলভাবে করতে পারে, তাহলে তো দেশের বড় বড় এজেন্সিগুলোকে ব্যর্থ বলে ধরতে হয়। আমাদের দেশের ইন্টেলিজেন্স বিভাগ থেকে শুরু করে অন্যান্য সংস্থার উপরেও তো তাহলে মানুষের ভরসা কমে যায়। নাকি এই অভিযোগ একেবারেই রাজনৈতিক, নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা? আর কৃষক আন্দোলন থেকে শুরু করে প্রতিটি সরকার বিরোধী প্রতিবাদের ক্ষেত্রে একই অস্ত্র বারবার ব্যবহার করায় তা কি ভোঁতা হতে বসেছে? আর সব থেকে ভোঁতা হতে বসেছে বিজেপির আইটি সেলের প্রচার। জেনজি এই কাজে তাদের গুণে গুণে গোল দিচ্ছে। সমাজ মাধ্যমে তাই ছেয়ে গেছে তরুণদের সমর্থনে করা নানা লেখা, মিম এবং ভিডিও। সব মিলিয়ে দিল্লিতে একই সঙ্গে একাধিক লড়াই চলছে। ছাত্রছাত্রীদের ন্যায় বিচারের লড়াই, বিজেপি কংগ্রেসের রাজনৈতিক সংঘাত, সংঘ পরিবারের বিদেশি চক্রান্তের তত্ত্ব বনাম তরুণদের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বাস্তবতা, আর প্রতিষ্ঠান হিসেবে সিবিআই এবং এনটিএর বিশ্বাসযোগ্যতা ফেরানোর লড়াই। দিল্লির রাস্তায় যে রক্ত ঝরেছে তা কি শুধু একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ, নাকি একটা প্রজন্মের বিশ্বাস ভঙ্গের প্রতিবাদ? যে প্রজন্ম মনে করেছিল পরিশ্রম করলে ন্যায্য ফল মিলবে, সেই বিশ্বাস আজ প্রশ্নের মুখে। আর এই প্রশ্নের উত্তর সরকার ঠিক মতো দিতে পারবে কিনা তা সময় বলে দেবে। আপনারা এই ব্যাপারে কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।